সান্তোসের হয়ে বেশ কিছু ম্যাচে খেলেছিলেন 90 মিনিট করে, এক ম্যাচে করেছিলেন জোড়া গোল। এমন পারফরমেন্সের পর ভাবা হচ্ছিল প্রায় 2 বছর পর আবারও হয়তো ব্রাজিলের জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার। তবে নেইমারের ভাগ্যটা বড্ড নির্মম। ব্রাজিলিয়ান লিগে বাহিয়া ক্লাবের বিপক্ষে অনুশীলনে ইনজুরিতে পড়েন তিনি, ছিটকে যান ব্রাজিলের আসন্ন 2 ম্যাচের স্কোয়াড থেকে। এসবের পর এবার প্রশ্ন উঠেছে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। আদৌ কি তিনি আর সার্ভিস দিতে পারবেন ব্রাজিল দলকে? নেইমার শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। এরপর থেকে দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরে। সৌদি ক্লাব আল হিলালে গেলেও সেখানে বাধে সেই ইনজুরির হানা। সব ছেড়ে ছুড়ে পাড়ি জমান ছোটবেলার ক্লাব সান্তোসে। এখানে এ সিজনে 19 ম্যাচে 6 গোল করলেও আবারও সেই ইনজুরি। নেইমারের বারবার ইনজুরি এবং তার বয়স বিবেচনায় অনেকে মনে করছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখন শেষের দিকে। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল এখন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং ইয়াং এস্তেভাওর মতো খেলোয়াড়দের উপর নির্ভর করছে। কোচ কার্লো আনচেলোত্তিও এখন তরুণ নির্ভর দল করতে চায়। 2026 বিশ্বকাপ হবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, এমন খবর অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন নেইমার জুনিয়র। বিশ্লেষকরা মনে করেন 2026 বিশ্বকাপে এখনও তার ফিরে আসার সম্ভাবনা আছে, যদিও তা পুরোপুরি নির্ভর করবে তার ফিটনেসের উপর। আবার অনেকে মনে করছেন ব্রাজিলের নতুন ইয়াংস্টাররা ব্রাজিলের দায়িত্ব নিতে প্রস্তুত। আনচেলত্তির ট্যাকটিক্স নেইমার নির্ভরতা কমিয়ে দিতে পারে, যদিও আনচেলত্তি বলেছেন নেইমার তার পরিকল্পনার অন্যতম বড় অংশ। এছাড়া নেইমারের অনুপস্থিতি ফ্যানদের মাঝেও দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন নেইমার কিংবদন্তি হলেও ভিনিরা এখন ব্রাজিলের দায়িত্ব নিতে প্রস্তুত। সব মিলিয়ে নেইমার যদিও বিশ্বকাপ এই ইনজুরির কারণে মিসও করেন, হয়তো ব্রাজিল নেইমারকে মিস করবে না, কারণ দ্য শো মাস্ট গো অন। মোহাম্মদ আদনান, ৭১।